গ্রামটি ছিল মিঠাপুকুর। মিঠাপুকুর গ্রামে রতন তার বউ এবং তার মাকে নিয়ে খুব শান্তিতে সংসার করছিল। কিন্তু অভাবে টানাপোড়া সংসারে তাদের দিন আনতে দিন খায়, এতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তাই জন্য রতন এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল তার মা এবং বউয়ের কাছ থেকে যে কিভাবে তাদের ইনকাম বাড়ানো যায়। রতন তখন তার বউকে বলল, হ্যাঁ গো গিন্নি, এভাবে আর কতদিন বলো তো? এভাবে আর পারা যাচ্ছে না। সংসারে টানাপুরিতে তোমাদেরও অনেক কষ্ট হয়ে গিয়েছে। মা আর তুমি খুবই কষ্ট করেই থাকছো আমার সংসারে। আমি যদি কিছু ভালো কিছু করতে পারতাম তাহলে তোমাদের এত কষ্ট হতো না আজকে। কষ্ট তো বটেই, কিন্তু কি আর করার বলো তো, এভাবেই আমাদেরকে চলতে হবে। এখন আর কোনো করার নেই। তুমি চাইলে একটা কাজ করতে পারো। তুমি প্রত্যেকদিন মাছ বিক্রি করে আর বাজার করে যতটুকু টাকা পাও, এতে আমাদের দিন আনতে দিনই পুড়িয়ে যায়। তুমি একটা কাজ করো, একটা চাকরি খুঁজো না হয়। এই চাকরি করলে মনে হয় একটু আমাদের সংসারের অভাবটা দূর হবে। হ্যাঁ গো গিন্নি, তাই ভাবছিলাম। আমি ভাবছি আমি একটু শহরে যাব। শহরের দিকে গেলে যদি কাজ পাই তাহলে সেই টাকা ইনকাম করে আমাদের মোটামুটি ভালোই চলবে। মা তুমিও একটু ভালোভাবে থাকতে পারবে, দুমুঠো ভালোভাবে খেতে পারবে। কি বলো, শহরের দিকেই যাই তাহলে? সেখানে আমার বন্ধু বলেছে একটা কাজ দিবে, ওটা একটু করে দেখি না কেমন হয়। কি বলছিস বাবা, এখন আবার শহরের দিকে যাবি? তোকে ছাড়া আমি কখনো একা থেকেছি নাকি বলতো? তুই এভাবে শহরের দিকে গিয়ে কি বা কাজ পাবি? আর তুই চলে গেলে আমার আর আমাদের বৌমার কি হবে? কে দেখবে আমাদের? আরে মা, এত চিন্তা কেন করছো? মিতালি তো আছেই বাসায়। এখন যদি আমি শহরে না যাই তাহলে আমাদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে, তাই না? শহরে গিয়ে দুটো কাজ পেলেও তো অনেক। তোমরা আপাতত কষ্ট করে এভাবেই থাকো, যে কিছু টাকা দিয়ে যাচ্ছি এগুলো দিয়ে আপাতত চলো কয়েকদিন। আমি দেখি কিছু করা যায় কিনা। একটু টাকা খানিকটা আসলে আমাদের তো লাভ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি বরঞ্চ মাকে নিয়ে তো টেনশন করো না তো। তুমি একবার শহরের দিকেই যাও, গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা। আমাদের আসলে এখন যে সংসারে টানাপুরি, আমাদের এখন টাকা না হলে একদমই হচ্ছে না। তুমি যাও, আমি আর মা না হয় খুব ভালোই থাকবো। আমাদেরকে নিয়ে অত ভাবতে হবে না তোমার। তারপর সকাল হতেই রতন শহরের উদ্দেশ্যে বের হয়ে গেল। সে শহরে চাকরির জন্য গিয়েছে তার বন্ধুর কাছে। এখানে ওখানে চাকরির খোঁজে চারিদিকেই সে ভাবছে কোথায় চাকরি ভালো পাওয়া যাবে। যার কারণে সে পরে একটা মেয়ের সাথে দেখা করলো এবং সেই মেয়েটা বলল তাকে ভালো একটা চাকরি দেবে। অন্যদিকে রতনের মা আর তার বউ তাকে নিয়ে সবসময় ভাবতে থাকে। রতনের কি অবস্থা না অবস্থা, কোনো চিঠিও একটা এলো না তাদের কাছে। এদিকে যা টাকা রতন দিয়ে গিয়েছে সবই প্রায় শেষের দিকে। তাদেরও কষ্টের শেষ নেই, কোনো মতে নুন দিয়ে ভাত খেয়েই তারা বেঁচে আছে। এবার ঘটল অন্য কাণ্ড। মাস দেড়েক পর রতন বাড়ি ফিরে এলো, কিন্তু সে একা এলো না, সাথে নিয়ে এলো নতুন আরেকটি মেয়েকে বিয়ে করে। তখন মিতালি এবং তার মা চমকে গেল তার এই কর্মকাণ্ড দেখে। তখন রতনের মা বলে উঠল, বাবা, তুই এটা কি করেছিস? তুই আবার বিয়ে করে ঘরে নতুন বউ নিয়ে এলি। আমাদের মিতালির কি হবে এখন? আমাদের তো মিতালি ভালোই ছিল, তুই কেন আবার আরেকটা বিয়ে করতে গেলি বলতো? যে টাকা ইনকাম করিস তাতে তুই একজনকেই তো পালতে পারিস না, আরেকজনকে কি করে পালবি? এই অভাবের সংসারে এতগুলো বউয়ের কি খুব প্রয়োজন ছিল আমাদের? হ্যাঁ গো, তুমি এটা কি করেছো? তুমি আবার বিয়ে করলে কেন? তুমি কি আমার কথা একবার ভাবতে পারলে না? শহরে গিয়েছো মাত্রই বিয়ে করে ফেলেছো। এমন কি ইনকাম করছো তুমি যে তোমার আরেকটা বউ খুব বেশি প্রয়োজন ছিল? চুপ করো তোমরা, তোমাদের কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আমার বিপদের সময় একমাত্র রেশমি আমার পাশে ছিল, যার কারণে ও অসহায় বলেই আমি ওকে বিয়ে করেছি। আর ও খুব ভালো মেয়ে, আশা করি তোমরা ওর সাথে মানিয়ে নিতে পারবে। রতনের এই কর্মকাণ্ড দেখে তার মা এবং তার বউ বাড়ি থেকে চলে যায়। তারা থাকতেই যাচ্ছিল না রতনের সাথে আর। পরে রতন তার বউয়ের সাথেই এক বাড়িতে থাকে। হঠাৎ একদিন রতনের অনেক অসুখ হয়। তখন তার মা এবং তার আগের বউ তার পাশে না থাকার কারণে রতনের অনেক বেশি কষ্ট হয়ে যায়। নতুন বউ রতনকে একদম সেবা যত্ন করে না, বরঞ্চ উঠতে বসতে শুধু খোঁটা দেয়। এমতাবস্থায় রতন বলল, রেশমি, এখন তো আমি ইনকাম করতে পারছি না, এখন টাকাও আমাদের ফুরিয়ে যাচ্ছে দিন দিন। কি করব বলো তো? ভালো মতো তো খেতেও পারছি না, তোমাকেও কিছু দিতে পারছি না। এভাবে অনেক কষ্ট হয়ে যাচ্ছে সংসারে চলতে আমাদের। তোমার খুব অসুবিধে হচ্ছে, তাই না?
অসুবিধে হচ্ছে না তো, তোমার মতো ছাতার মাথা হচ্ছে, মরার উপর খরার ঘা উঠেছে একেবারে। বিয়ে করতে না করতেই অসুখের মধ্যে পড়ে চাকরিটাও চলে গেল। এবার কিভাবে এই সংসার চলবে কে জানে। তোমার মতো ছেলেকে বিয়ে করে তো আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেললাম, টাকা পয়সা কিচ্ছু নেই, এখন তোমার সেবা যত্ন করতে হচ্ছে। আর পারবো না বাপু আমি থাকতে এখানে, আমার এই কষ্টের সংসার ভালোই লাগছে না। অভাবের সংসারে থাকা যায় নাকি দিনের পর দিন। রেশমি, আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি, তাই না? আর কয়েকটা দিন একটু সেবা যত্ন করো না। এই সুস্থ হয়ে গেলে আমি শহরের দিকে আবার যাব, আমাদের আবার অভাব অনটন দূর হয়ে যাবে, দেখো তুমি। অভাব অনটন দূর হয়ে যাবে তাই না? এমনিতে কষ্টের সময় থাকতে পারছি না, ভালো লাগছে না আমার কিছু, আবার অভাব অনটন এমনিতে অভাবেই আছে, আর কি দূর হবে বলো তো? কবে সুস্থ হবে না হবে তার নেই ঠিক। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তোমার মা আর বউকে তো ঠকিয়ে তাদেরকে বের করে দিয়েছো ঘর থেকে, এখন আমিও আর থাকবো না। যেই ছেলে যার মা আর বউয়ের প্রতি কোনো কদর নেই, সে আবার আমাকে কিভাবে ভালো রাখবে? থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি মরলে মরো, যেখানে যা সেখানে যাও, তাতে আমার কি যায় আসে। আমি চললাম বাপু এই বাড়ি থেকে। এদিকে রেশমি তার অসুস্থ স্বামী রেখে চলে গেল। তারপর তার মা আর তার বউ তার অসুস্থতার খবর পেয়ে আবার বাড়ি ফিরে আসে এবং রতন তখন তার মা আর তার বউয়ের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। পরক্ষণেই তার মা এবং তার বউ তাকে ক্ষমা করে দেয় এবং তারা আবার রতনের সাথে একবারে থাকতে শুরু করে। এভাবেই রতনের জীবনের কাহিনী শেষ হয়।